ঘর দুয়ারে কাজ তো শেষ করলাম, আমার মগা জামাইটাও বাড়িতে নেই। এই ফাঁকে আমার প্রেমিকার একটা মিস কল দিই। এই তোরা রেডি? হ্যাঁ বড় ভাই। ভাই আপনি খালি অ্যাকশন দেন, চালায় খালি অ্যাকশন। তোরা ভালো করে নাচ, যত ভালো নাচতে পারবি তত বেশি লাইক পাবি। এই তোরা থাম, আমার ডার্লিং এ ফোন দিচ্ছে। কথা যে বলবো আবার নি কেউ দেখে ফেলে। হাই জানু, কি করছো? কি আর করবো, মোটরসাইকেলে বসা তোমার কথাই ভাবছি। ও তাই? তো আমাকে নিয়ে তুমি কি ভাবছো? ভাবতাছি তোমার সাথে আমার কখন দেখা হবে। এই সোনিয়া শোনো। হ্যাঁ বলো। তোমাকে না মন ভরে দেখার আমার অনেক ইচ্ছে হয়। তোমার কি ইচ্ছে হয় না আমাকে দেখার জন্য? হ্যাঁ আমারও অনেক ইচ্ছে হয় তোমাকে দেখতে, কিন্তু আমার মগা জামাইটার জন্য পারি না। পারো না মানে? শোনো সোনিয়া, তোমার জামাই যখন দূরে কোথাও কাজে থাকবে তখন তুমি চেষ্টা করবে আমার সাথে দেখা করার জন্য, বুঝছো? বুঝছি। বিকালে না আমার জামাই বাজারের কাজে বাহিরে থাকে। তাই নাকি? কেউ নিয়ে আবার দেখে ফেল। বিকালে লেচু বাগানে আসতে পারবা? আসলে দেখা করব, আর তোমার জন্য অনেক কসমেটিক নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আজকে বিকালে আমি লেচু বাগানে দেখা করতে আসবো। সোনিয়া, তোমার কথা শুনে আমি অনেক খুশি হইলাম, আর বিকালে তোমাকে দেখার অপেক্ষায় রইলাম। বলো, বুঝতে পারছি। সর্বনাশ, এই তো দেখছি আমার জামাই চলে আসতেছে। এই শোনো, আমার মগা জামাইটা না চলে আসতেছে। আচ্ছা পরে কথা হবে, রাখি। হ্যাঁ কি ব্যাপার সোনিয়া, কে ফোন দিল? কার সাথে কথা বললা? আর বলো না, মোবাইল সিমের অফিস থেকে ফোন দিয়ে রোমান্টিক গান শোনো। তাই নাকি? তা কি গান শোনাইলো, আমার একটু শোনাও। এইসব গান টান শোনার দরকার নেই, দুপুর হয়েছে, গোসল করে আসো, যাও। গোসল কি এমনিতেই হয়? সাবান আর আমার লুঙ্গিটা নিয়ে আসো, যাও। যাইতেছি। সোনিয়া নাও, দাওটা নিয়ে যাও। একটু তাড়াতাড়ি করো। এই নাও তোমার সাবান আর লুঙ্গি, তাড়াতাড়ি গোসল করে আসো, যাও। এত মেজাজ দেখায় কথা বললো না, বুঝছো? মেজাজ দেখায় কথা বললে আমার কাছে ভালো লাগে না, বুঝছো? দুপুরে পাক শাক হয়েছে? পাক শাক তো সেই কখনই হয়েছে। পাক শাক হয়েছে, আচ্ছা ভালো। তো আমি গোসল করতে গেলাম, তুমি এই ফাঁকে খাবারটা রেডি করো, যাও। উফ, আর একটু হলেই ধরা পড়ে যেত। যাই, মগা জামাইটার লেগে খাবার রেডি করি।
এই শোন, এ ধর 500 টাকা। আজকে বাজার তেনে ভালো ভালো কসমেটিক নিয়ে আসবি। আজকে আমার সোনিয়া ডার্লিং এর সাথে দেখা করবো। যা। ঠিক আছে বড় ভাই। তো কিছু পাশা আমরা ঠান্ডা পানি খাইলাম, কম দামি জিনিস আনি। হ্যাঁ সোনিয়া, আমার কোদালটা নিয়ে আসো। না তোমার কোদাল। এইভাবে কেউ কোদাল দেয়? আমি তো মনে করছি আমার উপরই দেবো কোদাল। বউ শোনো, আজকে সন্ধ্যায় বাড়ি ফিরতে আমার একটু দেরি হবে। তুমি কিন্তু বাড়ি বাইরে যাও না, বুঝছো? আরেকটা কথা বলি, মুরগি আর ছাগলটারে সন্ধ্যার আগে ঘরে এনে রাখো, বুঝছো? আমি যাই। আচ্ছা ঠিক আছে, আমার নিয়ে তোমার তো টেনশন করতে হইব না, তুমি বরং কাজে যাও। আর শোনো, আসার সময় পারলে একটা লাক্সা বানাই ন, ঘরে গোসলের সাবান নাই। আচ্ছা ঠিক আছে, নিয়ে আস মনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। কাইন্দো না গো আমার ময়না, থাইকো না রাগ কইরা, তোমার জন্য আনছি কিনা কসমেটিক আর গয়না। এই যেন তোমার কসমেটিক আর গয়না। সোনিয়া, তোমাকে দেখার পর আমার প্রাণটা ভরে গেছে, কিন্তু আমার মনটা ভরে নাই। কেন? তুমি অনেকদিন যাবত আমার সাথে কড়ি মোবাইল দিয়ে কথা বলো। এই কড়ি মোবাইল দিয়ে কথা বললে আমার ভালো লাগে না। তুমি একটা নতুন টাচ মোবাইল কিনা চালাও, আর এইসব কড়ি মোবাইল চালানি বন্ধ করো, বুঝছো? বুঝছি, আমি তো নতুন টাচ মোবাইল চালাইতে চাই, কিন্তু আমার মগা জামাই তো এত টাকা পয়সা নাই, তাই ওকে নতুন টাচ মোবাইল কিনে দেওয়ার কথা বলতে পারি না। তা অবশ্য ঠিক, কিন্তু আমার কাছে একটা বুদ্ধি আছে। এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারলে তুমি নতুন টাচ মোবাইল ব্যবহার করতে পারবা। তাই নাকি? তো তোমার কাছে কি এমন বুদ্ধি আছে, বলো আমাকে। শোনো সোনিয়া, তুমি তোমার জামাইয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে নতুন টাচ মোবাইলের আবদার করবা। আবদার করার পরে যদি নতুন টাচ মোবাইল কিনে না দেয়, তাহলে তুমি বিষ খেয়ে আত্মহত্যা করার হুমকি দিবা, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এসব কথা বলার পর আমার জামাই যদি আমাকে তালাক দিয়ে দেয়, তারপর আমি কি করব? কি যে বলো তুমি! এই সাধারণ টাচ মোবাইলের জন্য তোমার জামাই তোমাকে তালাক দিবে না, এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকো। আর যদি তোমাকে তালাক দেয়, তাহলে আমি আছি না, তখন আমি তোমাকে দেখে রাখবো। তুমি এই ব্যাপারে কোনো চিন্তা করো না। তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। আমি তোমার কথা মতোই নতুন টাচ মোবাইলের আবদারটা করব, কিন্তু শোনো। হ্যাঁ ডার্লিং, বলো। আমি তো টাচ মোবাইল চালাইতে জানি না। আরে পাগলি, টাচ মোবাইল কিভাবে চালাইতে হয় আমি তোমাকে সব বুঝিয়ে দিব। তার আগে তুমি নতুন টাচ মোবাইল সংগ্রহ করো, বুঝছো? এই শোনো, সন্ধ্যা হয়ে আসতেছে, আমার বাড়িতে যেতে হবে। বাসায় যাইবা? আচ্ছা ঠিক আছে, যাও। যাইবার আগে
একটা কিছু দিয়া যাও। এই যে নাও তোমার ঠোঁটে আর তোমার গালে। আসি। শান্তি পাইলাম। আচ্ছা আসি। সোনিয়া, তোমাকে আমি যেভাবে হোক এক রাতের জন্য হলো আমার বউ বানাবো। নাও কোদালটা ধরো, পানি খাবো, এক গ্লাস পানি নিয়ে আসো, যাও। পানিটা খাইয়া গরমটা ঘুরাই গেছে, নাও। এই শোনো, তোমার সাথে না আমার একটা জরুরি কথা আছে। কি জরুরি কথা আছে বলো। আচ্ছা তুমি এখানে বসো, আমি পানি জগগুলো রেখে আসি। শোনো, অনেক দিন ধরে না এই কোটি মোবাইলটা চালাইতেছি, এখন আর এই কোটি মোবাইলটা চালাইতে আমার ভালো লাগে না। ভালো না লাগলে কোডি মোবাইলটা আমারে দিয়া দাও, আমি চালাই। এই কোটি মোবাইলটা তোমার দিমু, কিন্তু এর আগে তুমি আমারে একটা নতুন টাচ মোবাইল কিনা দিবা, আমি টাচ মোবাইল চালাম। বউ, আমি দিন মজুরে কাজ করি, এই কাজ কইরা নতুন টাচ মোবাইল কিনে দেওয়া আমার দ্বারা সম্ভব না। তুমি এই কোটি মোবাইলটাই চালাও, আর নতুন টাচ মোবাইল চালানোর চিন্তা ভাবনা তোমার মাথার থেকে বাদ দাও, বুঝছো? না, তোমাকে আমার নতুন টাচ মোবাইল কিনে দিতেই হবে, তা না হলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব, তখন তোমার জেল ফাঁসি হবে। সোনিয়া, তুমি এই নতুন টাচ মোবাইলের জন্য এত বড় জঘন্য কথা বলতে পারলা? হ্যাঁ হ্যাঁ বলেছি, কি করবে তুমি? বউ গো, তুমি তো আমার আর্থিক অবস্থার কথা সবই জানো, তারপরে কেন এরকম পাগলামি করতেছো? পাগলামি নয়, আমি সত্যি সত্যি বলছি। তুমি আমাকে যেভাবে হোক একটা নতুন টাচ মোবাইল কিনে দিবা, এটাই আমার শেষ কথা, আর তা না হলে এর পরিণাম অনেক খারাপ হবে। আচ্ছা ঠিক আছে, সামনে শনিবার ছাগলটা বিক্রি কইরা তোমার জন্য নতুন একটা টাচ মোবাইল কিনে নিয়ে আসবো, বুঝছো? কিন্তু সোনিয়া, তুমি এরকম জঘন্য অভিমান জীবন আর করবা না, আমাকে কথা দাও। এই যে আমি তোমার হাতে ধরে কথা দিলাম, তুমি আমাকে নতুন একটা টাচ মোবাইল কিনে দিলে আমি আর কখনো এরকম অভিমান করব না, তোমার কথা মতোই আমি চলবো। চলো। বড় ভাই, ওদি ইসব ভাই। হ্যাঁ বন্ধু ইসব, এদিকে আসো। আরে দোস্ত, তোমার তো অনেক দিন পরে দেখলাম, কই থাকো তুমি? আমি শহরে ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক ব্যস্ত থাকি, তাই গ্রামে চলাফেরা খুব কম করি।
ও বুঝতে পারছি। তো দোস্ত অনেক দিন পরে তোমার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, এই খুশিতে এক প্যাকেট ব্যঞ্জন সিগারেট না খাওয়াও। শোনো দোস্ত, বিড়ি সিগারেট সেটা আমার পছন্দ না, তবে তোমরা যদি অন্য কিছু খেতে চাও সেটা আমি খাওয়াবো। আচ্ছা ঠিক আছে দোস্ত, সিগারেট যখন খাওয়াইবে না তাহলে স্পিডে খাওয়াও। আচ্ছা ঠিক আছে দোস্ত। আবু হানিফ, তুমি যাও, ঠান্ডা দেখে 4টা স্পিড নিয়ে আসো। নাও, দ্রুত আচ্ছা আসো। ঠিক আছে বড় ভাই, খুশি হইলাম। এখন ওই ঠান্ডা স্পিড নিয়ে আসতাছি। Yes! মাল খাইলে টাল হয় না, টাল হয় দেখলে তোরে, জানি না কি মাল আছে তোর ভিতরে। দোস্ত, তুমি এরকম আলতু ফালতু গান না গেয়ে ভালো একটা গান গাও। আরে দোস্ত, এখনকার যুগে এইসব গানে চলে, তুমি এসব বুঝো না। বড় ভাই, রোটিল একটা মাল দেখা যাইতাছে। আবু হানিফ রে, জিনিসটা তো সেই রে। বড় ভাই, মাল একেবারে জাক্কা। হাই জানো, তোমাকে আমার ভালো লাগছে, আই লাভ ইউ। তোমার ফোন নাম্বারটা দাও। পারলে তুই আমার সামনে আইয়া বল, তোর গালে জুতা মেরে আমার ফোন নাম্বার দেবো। সারা লুচ্চা শয়তান বদমাস কোথাকার। ওই মেয়ে, বেশি কথা কবি তো তোর খবর আছে। আর দোস্ত থামো তো, থামো, এত মাথা গরম হলে চলে? এই ছোট বোন, তুমি কোথায় যাবে? যাও তো, ব্যাপারটা আমি দেখতেছি, তুমি যাও। শোনো দোস্ত, মেয়েদেরকে ইপটিজিং করা ঠিক না, তারা হলো মায়ের জাত, তাদেরকে সম্মানের চোখে দেখবা। দোস্ত, তুমি মেয়েদেরকে সম্মানের চোখে দেখো, আমার না দেখলো চলবো। দোস্ত দাঁড়া, আমার একটা ফোন আইছে। হ্যাঁ সোনিয়া ডার্লিং, আমি তো আমার বন্ধুদেরকে নিয়ে আড্ডায় ব্যস্ত আছি, তো এখন আমি রাখি, পরে কথা বলবো। দোস্ত, তুমি কি বিবাহিত? হ দোস্ত, আমি বিবাহিত। তোমার ছেলে মেয়ে আছে? হ দোস্ত, আমার একটা ছেলেও আছে, একটা মেয়েও আছে। তাহলে তোমার ডার্লিং আসলো কোথা থেকে? আরে দোস্ত, এসব তুমি বুঝবা না, এটা আমার আলগা বউ। সি 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 সি, তোমাদের সাথে এখন কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। কেন দোস্ত? তোমার বউ ছেলে মেয়ে থাকার পরেও তুমি অন্য মেয়েদের সাথে পরক্রিয়া করো। শোনো দোস্ত, এসব পরক্রিয়া ইপটিজিং করা কোনোভাবেই ঠিক না। এখনো সময় আছে, তোমরা পরক্রিয়া করা, ইপটিজিং করা এবং সকল অপরাধমূলক কর্মকাণ্ড সব কিছু বন্ধ করো, তা না হলে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। কথাটা মনে রেখো বন্ধু। হয়েছে হয়েছে,
হইছে, আর জ্ঞানের কথা বলতে হইব না, পারলে অন্য কথা বল। তোমাদের সাথে এখন অন্য কোনো কথা বলার মতো ভাষা এই মুহূর্তে আমার জানা নাই। এখন আমি আসি, পরে কথা হবে। আরে হইছে হইছে, তোমার আর বড় কথা কইতে হইব না, কই যাইবা যাও। আচ্ছা ঠিক আছে। রাবানি আমারে জ্ঞান দিতে আইছে, আমারে। কি হয়েছে বোন, তুমি কিছু বলবা? ভাইয়া, আমি রাস্তা দিয়ে আসার সময় উত্তরপাড়ার সময় না আমার অনেক খারাপ খারাপ কথা বলছে। তারপর তুমি কিছু করো নাই? তারপর আমিও আমার জুতা দিয়ে তারা উচিত শিক্ষা দিয়ে আসছি। এখন ভাইয়া ওই সুমন্ত আমারে প্রায় সময় ডিস্টার্ব করে, এই ব্যাপারে তুমি একটা কিছু করো। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতাছি। আর তুমি রাস্তাঘাটে চলাফেরা সাবধানে করো। যাও, এখন তুমি বাসায় যাও। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই লুচ্চা বদমাস সুমনের লাগিয়া আমার বোন রাস্তায় বের হইতে পারে না, ওর বিচারটা ঠিক মতো করতে হইব। রানা ভাই, কি অবস্থা? কি করতেছো? অবস্থা ভালোই, আমি টাচ মোবাইলে ফেসবুক চালাইতেছি। আচ্ছা রানা ভাই, তোমার কাছে একটা ব্যাপারে জানতে চাই, তুমি বলবা? জানলে অবশ্যই বলবো, বলো বাচ্চা ভাই। তোমার টাচ মোবাইলের মতো নতুন একটা টাচ মোবাইল কিনতে গেলে কত টাকার মতো লাগবো তুমি জানো? আমার মোবাইলের মতো নতুন একটা টাচ মোবাইল কিনতে গেলে 8-10 হাজার টাকার মতো লাগবে। আমার ছাগলটা বিক্রি করলে মনে হয় 8-10 হাজার টাকা পাওয়া যাবে, আর সেই টাকা দিয়া আমার বউর জন্য নতুন একটা টাচ মোবাইল কিনতে পারবো। বাচ্চা ভাই, কি চিন্তা ভাবনা করতেছো? চিন্তা করতেছি, নতুন টাচ মোবাইল কিনতে গেলে অনেক টাকা ওই লাগে। নতুন টাচ মোবাইল কিনতে গেলে যেমন টাকা লাগে তেমন চালাই তো মজা লাগে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি মজা করে নতুন টাচ মোবাইল চালাও, আমি গেলাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বাদশা ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন তো? ইনশাল্লাহ ভালো আছি। বাদশা ভাই, আপনার হাতে এটা কি? হুজুর, আমার হাতে নতুন একটা টাচ মোবাইল। দেখি তো বাদশা ভাই। নেন হুজুর, দেখেন। মোবাইলটা তো ভালোই, আবার 5Gও। নেন বাদশা ভাই। তা নতুন টাচ মোবাইলটা কার জন্য কিনছেন? আমার বউর জন্য আনছি। ভালোই তো। তা কি মনে করেন বাবির জন্য নতুন টাচ মোবাইল কিনলেন? হুজুর, আমার বউয়ের একটাই বায়না, নতুন টাচ মোবাইল কিনে দিতে হইব। তাই খুব কষ্ট করে আমার ছাগলটি বিক্রি করিয়া এই নতুন টাচ মোবাইলটা কিনছি, বুঝছেন? বুঝতে পারছি। কিন্তু বাদশা ভাই, আপনার মতন সরল সোজা মানুষের সংসারে টাচ মোবাইল মানায় না। হুজুর, না মানালে নাই, আমার বউরে নতুন টাচ মোবাইলটা দিলে আমার সংসারে শান্তি হবে ভাই। এখন আমি যাই। ঠিক আছে, যান। আর আপনার সংসারে যদি অশান্তি হয় তাহলে আল্লাহর এটাই কেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, আল্লাহই শান্তি দিব। ঠিক আছে হুজুর, আপনি আমার জন্য দোয়া করেন। যাই হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমার বউর জন্য নতুন টাচ মোবাইল কিনছি। এই মোবাইল বউরে দিলে আমার অনেক ভালোবাসবো, অনেক আদর করব। যাই তাড়াতাড়ি বউরে গিয়ে মোবাইলটা দেই। কোথায় গেল সোনিয়া? হাই সোনিয়া, কোথায় তুমি? তাড়াতাড়ি আমার সামনে আসো। এই যেভাবে চিল্লাচিল্লি করতেছো কেন? আমি তো কল পাড়িয়েছিলাম। কি হয়েছে? ঘরে আইসা তোমারে খুঁজে পাইতেছি না, তার জন্য তো ডাকতেছি। এই শোনো, আজকে কিন্তু শনিবার, কথাটা তোমার মনে আছে? কি যে বলো তুমি, আমার আবার মনে না থাকে? মনে আছে, খুব মনে আছে। তোমার অনেক স্বপ্ন, অনেক আশা, তুমি নতুন টাচ মোবাইল চালাইবা। এই নাও, তোমার জন্য নতুন টাচ মোবাইল কিনে নিয়ে আইছি, ধরো। টাচ মোবাইল আমার জন্য? হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি। বউ, এবার তোমার মনের আশা পূরণ হয়েছে তো? খুশি তো তুমি? আশা পূরণ হয়েছে মানে? নতুন টাচ মোবাইল পেয়ে আমি অনেক 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 খুশি। এই শোনো, তুমি না হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করি। আজকে না আমি নিজের হাতে তোমাকে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে বউ, আমি হাত মুখ দিয়ে আসতেছি, তুমি খাবার রেডি করো, যাও। আবু হানিফ, হ্যাঁ বড় ভাই বলেন। ওই যে আমগো উত্তর পাড়ার আলামিন আছে না, হ্যাঁ তো 1.5 বছর ধরে বিদেশ থাকে, আর বউটা তো রাত্রে 1 লাখ থাকে। খবর লসে তুই সিস্টেম করন যায় কিনা, যা। ঠিক আছে বড় ভাই, এখনই খবরটা নিয়ে আসতেছি। যা। রাজু, জালালের বউ লগে আমার কথা হয়েছে। জালালের বউ আমার কাছে আয়া পড়বো স্বর্ণগয়না লইয়া, তুই একটু খবর ডাল। ঠিক আছে বড় ভাই। হাই জানু, তুমি আমাকে একটা সেরকম বুদ্ধি দিছ। তোমার বুদ্ধিতেই কাজ হয়েছে। আমি এখন তোমার সাথে নতুন টাচ মোবাইল দিয়ে কথা বলতেছি। তাই নাকি? হ্যাঁ, কিন্তু শোনো, আমি না এই নতুন টাচ মোবাইলের ফাংশন তেমন একটা বুঝি না। বুঝো না মানে? তুমি একটা কাজ করো, যেভাবে হোক তুমি আমার সাথে দেখা করার চেষ্টা করো। তোমাকে আমি নতুন টাচ মোবাইলের ফাংশন সব বুঝিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, কালকে বিকালে আমি তোমার সাথে দেখা করব। বড় ভাই, জরুরি একটা খবর আছে। বড় ভাই, ভাবির মা খুব অসুস্থ, আপনারে কইছে তাড়াতাড়ি বাড়িতে যাইতেন। চুপ, আমার সোনিয়া ডার্লিংয়ে সব শুনে ফেলাইব। চুপ। হ্যাঁ হ্যালো সোনিয়া, কালকে বিকেলে তোমার সাথে আমি দেখা করতে আসব। আর এখন আমার বন্ধুর বউয়ের মা অনেক অসুস্থ, তাকে নিয়ে ডাক্তারের কাছে যাইতে হইব। এখন রাখি, পরে কথা হব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাইও। আচ্ছা আচ্ছা, তাহলে এখন রাখি। হায় রে আবু হানিফ রে,
এখনো তো দিছিলে আমার ইজ্জত ফামসার করে বেড়া, তোর কোনো বেড়া আক্কেল জ্ঞান নাই। নতুন টাচ মোবাইল দিয়ে কথা বলার মজাটাই আলাদা। পারবিন, তোমার চিন্তায় তো আমি শেষ। ওদিকে কাজী সাহেব আমাদের জন্য অপেক্ষা করতেছে। ও তাই নাকি? তাহলে চলো আমাদের বিয়ের কাজটা তাড়াতাড়ি শেষ করে ফেলি। বিয়ের কাজ তো অবশ্যই হবে, তার আগে তুমি বাড়ি থেকে কি কি নিয়ে আসছো একটু দেখি। আমার বিদেশি জামাইয়ের জমানো টাকা পয়সা স্বর্ণ গয়না সব নিয়ে তোমার কাছে চলে আসছি। তুমি এই ব্যাপারে কোনো চিন্তা করিও না। চুপ, একদম চুপ। এবার রাজু ভালো করে ধর, এবার তুই ব্যাগ রেখেছো তো। তোরে আমি বিয়ে করার লোভ দেখাইয়া পরকীয়া প্রেমের সম্পর্ক করছি। ওই বিদেশি বেটার বউ তুই কি করে ভাবলি তোর জামাই থাকতে তোর আমি বিয়ে করমু? শোন পারবিন, তোর জামাই তোর উপর বিশ্বাস করিয়া বিদেশ থেকে অনেক টাকা পয়সা স্বর্ণ গয়না তোর কাছে পাঠায়, আর তুই আমার সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক করিয়া স্বর্ণ গয়না টাকা পয়সা সব আমার দিয়ে দিলি। সি সি সি, তোর আর এখন আমার দরকার নেই। স্বর্ণ গয়না টাকা পয়সা পাইছি, এতেই আমার চলবে। তুমি এই কাজটা ঠিক করো নাই। তুমি আমার সব নিয়ে নাও, তাতে আমার কোনো সমস্যা নাই। তবু তুমি আমাকে বিয়ে করো। বিয়ে? কিসের বিয়ে? তুই মনে হয় জানোস না, আমার ঘরে সুন্দরী একটা বউ আছে, আল্লাহর মাল একটা মেয়েও আছে, ছেলেও আছে। বেঈমান, স্বার্থপর, হারামির বাচ্চা হারামি, তুই আমার আগে কইছস তুই বিয়ে করস নাই। তুই আমাকে অনেক ভালোবাসস। এখন দেখি তোর সব কথাই মিথ্যা, শালা জানোয়ারের বাচ্চা। এই চুপ, একদম চুপ। বেশি কথা বলবি গলাটা কেটে আলাদা করে ফেলবো। রাজু তাড়াতাড়ি চল। আবার নেব, ছোট আল্লাহ, এটা আমি কি করলাম? পরকীয়া প্রেমের সম্পর্ক কইরা মান ইজ্জত অর্থ সম্পদ সবকিছুই আমি হারাইলাম। হে আল্লাহ, আমার মতো এমন পাপী নামক পরকীয়া প্রেমের সম্পর্ক যেন আর কেউ না করে। এই যে দেখো আমার নতুন টাচ মোবাইল। মোবাইলটা তো ভালোই, 5G মোবাইল। শোনো সোনিয়া, এই মোবাইলের সব ফাংশন তোমাকে শিখিয়ে দিব, তুমি শুধু মনোযোগ দিয়ে দেখবা আর শিখবা, বুঝছো? বুঝছি, তাড়াতাড়ি আমাকে টাচ মোবাইল চালানোটা শেখাও। প্রথমে তোমাকে ইমুতে কিভাবে ভিডিও কলে কথা বলতে হয় এটা শিখিয়ে দিব।
বুঝছো তো ইমুতে ভিডিও কলে কিভাবে কথা বলতে হয়? হ্যাঁ বুঝছি, তারপর কি শিখাইবা শিখাও। এখন তোমাকে ফেসবুক আর টিকটক কিভাবে চালাতে হয় সেটা শেখাবো তোমাকে। হ্যাঁ এখন থেকে ফেসবুক ইমো চালাতে পারবো, কিন্তু কিভাবে মেসেজে কথা লিখতে হয় সেটা আমার কাছে কঠিন লাগে। তুমি ইমো ফেসবুক টিকটক চালিয়ে যেতে পারলে বাকি সব কঠিন ফাংশনগুলো তোমার কাছে অটোমেটিক সহজ হয়ে যাবে, বুঝছো? আজকে তোমার কাছ থেকে অনেক কিছুই শিখলাম, আমার এখন অনেক ভালো লাগতেছে। তাই নাকি? তো ভালো লাগিয়ে দেওয়ার মানুষটারে তোমার কিছু করতে মন চায় না? তোমার তো আমার অনেক কিছুই করতে মন চায়, কিন্তু আমার মগা জামাইটার জন্যই পারি না। এই শোনো। হ্যাঁ ডার্লিং, বলো। সময় হলে আমি তোমার জন্য অনেক কিছুই করব। এখন সন্ধ্যা হয়ে আসতেছে, আমি বাড়িতে যাই। তোমার কথা শুনে আমি অনেক খুশি হইলাম। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাড়িতে যাও। সোনিয়া, তোমার আমার বউয়ের জন্য বেশি ভালো লাগে। যেভাবে হোক তোমার আমি সিল মাইরা দিমু। বউ, ক্ষুধা লাগছে, ভাত খাম। পাক শাক হয়েছে? কি হলো সোনিয়া, কথা বলছো না কেন? দেখতেছো না আমি নতুন টাচ মোবাইল নিয়ে ব্যস্ত আছি। আচ্ছা বউ, টাচ মোবাইলে কি এমন আছে যে এটা নিয়ে তুমি সারাক্ষণ ব্যস্ত থাকো? শোনো, এখন তোমার সাথে কথা বলার আমার সময় নেই। দেখতেছো না আমি ফেসবুক চ্যাটিং নিয়ে ব্যস্ত আছি। আমার কিন্তু ক্ষুধা লাগছে, পাক শাক রেডি থাকলে তাড়াতাড়ি ভাত বাড়ো, ভাত খামু। উফ, ডিস্টার্ব করতেছো কেন? আমি রান্না বান্না করি নেই। তোমার যদি খিদা লাগে তুমি দোকান থেকে খেয়ে আসো, যাও। দেখো সোনিয়া, তোমার ভাবসাব কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না। তোমার এই মোবাইল চালানো বন্ধ করো, তাড়াতাড়ি গিয়ে পাক শাক করো, দুজন একসাথে ভাত খামু, যাও। এই মগা জামাই লেগা টাচ মোবাইল চালায়ও শান্তি পাই না। শরীর থেকে তো পাঠার গন্ধ আসতেছে। তাড়াতাড়ি যাও, যা গোসল করো, আমি তোমার জন্য রান্না বান্না করতেছি। কথাবার্তার ডং দেখলে মনে হয় জমিদারের বউ। হ্যাঁ, ফইনির ঘরে ফইনি, আমার সাথে জমিদারি ভাব দেখায় কথা কইলে উষ্টা দিয়ে সুদা বাপের বাড়ি ফাটাই দিম। এই কথাবার্তা কিন্তু সাবধানে বলবা, আমি কিন্তু মোল্লা বাড়ির মেয়ে। আরে হয়েছে, চুপ থাকো তুমি, তাড়াতাড়ি গিয়ে ফাঁক শাক করো, আমি গোসল করতে গেলাম। দাঁড়াও। বাপ মা যে আমার কি দেখে মগজ আমার কাছে বিয়ে দিল, আমার অশান্তির শেষ নেই। যাই, এই মগজ আমার জন্য রান্না বান্না করি।
এই শুনো, পাশের বাড়ির বাপি আসছেন, তোমার সাথে পরে কথা বলবো। রাখি। আরে ভাবি, কিছু বলবেন নাকি? ভাবি বাসা ভাই কি বাড়িতে নাই? আমার স্বামী বাড়িতে নাই, হয়তো কাজে গেছে। ও আচ্ছা আচ্ছা। তো ভাবি আপনাকে আমি একটা কথা বলবো, আপনি কিছু মনে করবেন না তো? না না ভাবি, আমি কিছু মনে করব না। আপনি কি বলবেন বলেন। ভাবি আপনার স্বামী যখন বাড়িতে থাকে না, তখন প্রায় সময় আপনাকে দেখি মোবাইলে কার সাথে এত কথা বলেন? কথা বলি মানে এই তো আমার বিয়ের আগে কিছু বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে একটু কথা বলি আর কি। শুনেন ভাবি, বাদশা ভাই কিন্তু সহজ সরল ভালো মনের মানুষ, উনি কিন্তু আপনাকে অনেক বিশ্বাস করে। ভাবি আপনি এইসব বন্ধু বান্ধবদের সাথে কথা বলা বন্ধ করেন, তা না হলে ভাবি আপনার সংসারে অশান্তি হতে পারে। ও আচ্ছা আচ্ছা, ব্যাপারটা বুঝতে পারছি। তো ভাবি একটা কথা, আমি যে বন্ধু বান্ধবের সাথে একটু একটু কথা বলি, আপনি কাউকে বললেন না? না না ভাবি, আমি এই ব্যাপারে কাউকে কিছুই বলবো না, আপনি নিশ্চিত থাকেন। তো ভাবি আসেন, ঘরে আসেন, নাস্তা পানি করে যান। না বোন, আজকে না, অন্য আরেকদিন। এখন আমি আসি। হ্যাঁ আসছে আমাকে জ্ঞান দিতে। এমনিতেই মগা জামাই নিয়ে আমি অশান্তিতে আছি, এর মধ্যে আসছে পাশের বাড়ি ভাবি আমাকে জ্ঞান দিতে। যত সব। এত কষ্ট কইরা ছাগল বিক্রি কইরা বউরে নতুন টাচ মোবাইল কিনা দিলাম, কিন্তু সংসারে শান্তির বদলে অশান্তি বাড়তাছে। বউ আমার সারাক্ষণ টাচ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, আগের মতো সংসারের কোনো কাজকর্ম করতে চায় না। কি যে করি চিন্তায় আর ভালো লাগে না। না, ক্ষুধা লাগছে, বাড়িতে যাই। সোনিয়া, তুমি এসব কি করতেছ? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, তুমি এসব বুঝবা না। আমি টিকটক লাইকে পেয়ে নাচানাচি করতেছি। সর্বনাশ, তুমি ঘরের বউ হইয়া অসভ্য নাচানাচি করতেছ। এই এসব টিকটক লাইকে পেয়ে নাচানাচি করে তুমি কি ভাইবা? অনেক কিছুই পামু, যেমন ধরো লাইক, কমেন্ট, শেয়ার, পাশাপাশি ফলোয়ারও পামু। আসো তুমি আমি মিলে একটা টিকটক ভিডিও বানাই, লাইক, কমেন্ট, শেয়ার অনেক কিছুই তো পাবো। এই ফাইজলামি করে জায়গা পাস না? এই বইনির ঘরে বইনি ভাত খাইতি, ভাত পাস না, টিকটক লে নাচানাচি করস। এই তোর এসব টিকটক নাচানাচি বন্ধ কর, আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি গিয়ে ভাত বার যা। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য ভাত বাড়তেছি, ঠিক আছে? যা তাড়াতাড়ি ভাত বার। আর শোন, আমি হাত মুখ দিয়ে আসা যদি দেখি ফেসবুক আর টিকটক লে নাচানাচি করো, তাইলে তোর কপাল শনি আছে, বুঝছস? না না না, আমি আর তোমার সামনে কোনোদিন ফেসবুক আর টিকটক নিয়ে নাচানাচি মাতামাতি আর করবো না। আমার ভুল হয়েছে, তুমি হাত মুখ ধুতে যাও, যাও। আচ্ছা ঠিক আছে, কথাটা যাতে মনে থাকে।
এই নে ধর, দাওড়া নিয়ে ঘরে রাখ। আমি গেলাম হাত মুখ ধুইতে, আইসা যাতে দেখি খাবারটা রেডি আছে, বুঝছস? এই মগা জামাইটা লেগে না ইমো ফেসবুক টিকটক কিচ্ছু চালায় শান্তি পাই না। মনটা করে না তোরে না, ও তো আবার আমার জামাই লাগে, পরে কিছু হলে তো কিস খেয়ে যাবো আমি। যাই। আচ্ছা ঠিক আছে ডার্লিং, আমি এখনই আসতাছি। এ আবু হানিফ করে রাজু, আমার সলিয়া ডার্লিং এর সাথে আজকেই দেখা করমু, চল তারা। ঠিক আছে চল বড় ভাই, চলেন। সালাম। মেম্বারের উত্তরপাড়া যে পুকুরটা আছে না, এই পুকুরে মাটি কাটতে হইব, এখন কোদাল লাগবো। তুমি আমার বাড়িতে যাও, গিয়ে তোমার ভাবিরে বলবা কোদালটা দিতে। যাও। ঠিক আছে বাদশা ভাই, আমি এখনই যাইতাছি। রাজু, আবু হানিফ, তা আমি যাই, আমার সোনিয়া ডার্লিং রে সিলটা মাইরাই। আর তোরা দুজন ভালো করে পাহারা দিবি, দেখিস কেউ আসলে আমারে ইশারা দিবি, বুঝছ? ঠিক আছে বড় ভাই, সিলটা জাগা মতো নিমাইরেন। ঠিক আছে বড় ভাই, আপনার জানানো দেখতেছি। সর্বনাশ, যে অবস্থা দেখতাছি, কোদালের দরকার নাই, খবরটা এখনই বাসা বাইরে জানাইতে হইব। কি ব্যাপার সালাম, হাঁপাইতেছ কে? কোদাল কই? বাসা ভাই, কোদালের দরকার নাই, আপনার বাড়িতে যে দৃশ্য দেখেছি খুব খারাপ অবস্থা। অবস্থা খারাপ মানে? আমার বাড়িতে তুমি কি এমন দেখাইছো, তাড়াতাড়ি বলো। আপনার বউরে দেখলাম ওই লুচ্চা সুমনের সাথে আপনার ঘরে দরজার সামনে বসে ইটিস পিটিস করতে আছে। সালাম, তুমি যা দেখছো, যা বলছো, সব সত্যি কইতাছো? হ ভাই, আমি সত্যি কইতাছি, আমি আমার নিজের দুই চোখ দিয়ে ভালো করে দেখে আইছি। এই ইটিস পিটিসের কারণেই আজ আমার সংসারে এত অশান্তি। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে যাই, তুমি সারা কাজগুলো ভালো করে বাইন্ধো। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি যান, এই দিক দিয়ে আমি সব করতেছি। আচ্ছা ঠিক আছে। না, বাড়ির সামনে দিয়া গেলে ধরতে পারবো না, ঘরের পিছন দিয়া যায়। রাখ, তখন দুজন রে গরম মশলা দিমু। সর্বনাশ, রাজু বড় ভাই তো ধরা আইছে, চল মাই খানো এক আমরা বাগি। একদম চুপ, তোরা আমার কাছে ধরা খাইছস, তগরে কেউ বাসাইতে আইব না, বুঝছস? তখন না আমি গেরামো বিচার কমামু,
তখন বিচার এই গ্রামবাসী করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তো বাদশাহ শ্বশুর এসে পড়ছে। বসেন বসেন বিয়ে সাহেব। মেম্বার সাহেব, চশমা তো আপনার চোখে ঠিকই আছে, বদমাইশের চশমা তার মাথায় কেন, আবার গলায় লাগাইছে কি মোটা চেন। হ্যাঁ, এখনই তার গলা থেকে চেনটা খোলেন আর মাথা থেকে চশমাটা খোলেন, শালা হারামি। মেম্বার সাহেব, দরবারের কার্যক্রম আরম্ভ করেন। জি চেয়ারম্যান সাহেব। বাচ্চা, তোমার কি সমস্যা এই মজলিসে সব বুঝিয়ে বলো। চেয়ারম্যান সাহেব, এই লুচ্চা বদমাশ সুমন আর আমার বউ দিনে দুপুরে আমার ঘরের সামনে অসভ্য মেলামেশা করতে চাইছিল, তারপর আমি হাতে নাতে তাদেরকে ধরছি। এখন চেয়ারম্যান সাহেব, এই বউ আমি রাখুম না, আর এই লুচ্চা বদমাশ সুমনের বিচারটা আপনি কঠিনভাবে করে দেন। এই বাদশা, মাথা ঠান্ডা করো, চুপ থাকো তুমি, তোমার ব্যাপারটা আমরা দেখতেছি। চেয়ারম্যান সাহেব, এই লুচ্চা বদমাশ সুমনের লাগিয়া আমার বোন রাস্তাঘাটে ঠিক মতো চলতে পারে না, আবার আমার ছোট বোনকে খারাপ খারাপ বাজে কথা বলে এবং কুপরস্তাবও দেয়। এটার আমি সূক্ষ্ম বিচার চাই। চেয়ারম্যান সাহেব, আমি বিদেশ থাকাকালীন এই লুচ্চ সুমন আমার বউকে আজে বাজে কথা বলছে, এমনকি কুপ্রস্তাবও দিছে। এর কারণে আমি বিদেশ থেকেও শান্তি পাই নাই। এখন আমি দেশে আইসা আমি আমার বউ পাহারা দিই। চেয়ারম্যান সাহেব, এই বদমাইশ সুমনে আমার বউ রিপটিজিং করে। হের যন্ত্রণায় এলাকায় মা বোন বউ নিয়ে শান্তিতে চলাফেরা করা যায় না। মেম্বার সাহেব, এই গ্রামবাসীর কথা শুনে তো মনে হইতেছে এই সুমন বিরাট বড় ক্রিমিনাল। এরে তো ছাড় দেওয়া যাইব না, তার বিচারটা কঠিন ভাবে করতে হইব। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি ন্যায্য কথা বলছেন, তার কঠিন শাস্তি হওয়া উচিত। আপনি তার বিচারের ফয়সালাটা দিয়ে দেন। ইউসুফ, জি। সুমন খারাপ হোক ভালো হোক, সে তো তোমার বন্ধু। এখন তার বিচারটা কিভাবে করলে ভালো হয় সেই ব্যাপারে তুমি একটা পরামর্শ দাও। চেয়ারম্যান সাহেব, সুমন আমার বন্ধু ঠিক আছে, তাকে বন্ধু পরিচয় দিতে আমার ঘৃণা লাগছে, নিজেকে ছোট মনে হচ্ছে। কি বলবো তার কথা, তাকে আমি অনেক বুঝাইছি যে সুমন, তোমার ঘরে বউ আছে, বাচ্চা আছে, তুমি এসব পরক্রিয়া, ইপটিজিং এবং সকল অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করো, কিন্তু সে কিছুই বন্ধ করে নাই। উল্টা সে আমাকেই অপমান করছে। এখন চেয়ারম্যান সাহেব, এই লুচ্চা বদমাইশ সুমনকে জুতা পিটা করে তারপরে পুলিশের কাছে দিয়ে দেন। ঠিক আছে ইউসুফ, তুমি ঠিক বলছো, তাকে জুতা পিটা করে পুলিশের কাছে দড়িয়ে দিলেই বাকি সব বিচার আইন করবে। আপনারা কি বলেন? ইউসুফ, এই বদমাইশ সুমনকে জুতা পিটা করো। ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব, আমার এলাকায় একটা ক্রিমিনাল ধরা পড়ছে, তাকে আমরা বেঁধে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে উত্তরপাড়া বাদশার বাড়ি, ওই যে বোকা টাইপের লোকটা, ওই বাদশার বাড়িতে আমরা বেঁধে রেখেছি তাকে। আপনি এসে তাকে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, জি। ওসি সাহেব এখনই আসতেছেন। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব,
এই লুচ্চার বিচার তো করছেন, এখন আমার বউর বিচারটা কইরা দেন। শোনো বাচ্চা, তোমার বউ কিন্তু ভালো মানুষ। এই সুমন চক্রান্ত করে তোমার বউর সাথে পরক্রিয়া সম্পর্ক করছে, আর এখন এই চক্রান্তকারী সুমনের চক্রান্তের কালো মুখোশ তোমার আমার গ্রামের সকলের কাছে ধরা পড়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দারগা সাহেব। এই যে আসামি, তারে এখনই ধইরা নিয়ে যান, আর নিয়ে এমন বিচার করবেন অন্য বদমাইশও এই বিচার দেখা যাতে ভালো হয়ে যায়। শামীম, উসমান, আসামিকে ধরে নিয়ে গাড়িতে রাখো, আমি চেয়ারম্যানের সাথে কথা বলে আসতেছি। ইয়েস স্যার। স্যার, স্যার গো, স্যার উঠ্টু কারণ, স্যার উঠ্টু কারণ। এই সোনিয়া, তোরে সিল মারতাম গিয়া আমি নিজেই সিল হয়ে গেছি। আর ওই তোর মগা জামাইরা আছে না, হ্যাঁ তো আমার এমন ভাবে মারছে, আমার কুমোটা মোটা ভাঙ্গে লাইছে। এখন বাচ্চা, তোমার মনে কোনো সংকোচ না রেখে তোমার বউকে ক্ষমা করে দাও। না না চেয়ারম্যান সাহেব, এই বউ আমি রাখুম না, তার আমি ছাইড়ে দেবো। বাবা বাদশা, আমার মেয়ে ভুল করে না বুঝে একটা অন্যায় করছে। এই ভুলের জন্য তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিও না। তুমি আমার মেয়েকে ক্ষমা করে দাও। যদি ক্ষমা করতে না পারো, তাকে তুমি শাস্তি দাও। শাস্তির বিনিময় হলেও আমার মেয়েকে তুমি ক্ষমা করে দাও। শুনেন বাদশা ভাই, একটা সংসার ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান অপরাধ। আপনি সংসারটা ভাঙ্গেন না, আপনার বউকে ক্ষমা করে দিয়ে তাকে ঘরে তুলে নেন, আপনারই মঙ্গল হবে, আর আল্লাহ পাক আপনার প্রতি রাজি খুশি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা গ্রামবাসী সবাই মিলে যখন বলতেছেন, আমি আমার বউ মাইনা নিলাম। মেম্বার সাহেব, বাদশার বউকে বলেন বাদশার পায়ে ধরে ক্ষমা চাইতে। বাদশার বউ, ঘরেতে এদিকে আসো। জাকির ভাই, আপনি গিয়ে বাদশার ঘরের দরজাটা খুলে দেন, আর বাদশার বউকে বলেন আসতে। বাদশার বউ, তুমি তোমার স্বামীর পায়ে ধরে ক্ষমা চাও, আর বলো জীবনে এমন ভুল আর কোনোদিন করবা না। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম ভুল করব না। দুলা ভাই, আর রাগ করেন না, এবারের মতো আমার আপুকে ক্ষমা করে দেন। প্রিয় গ্রামবাসী, আমাদের ইউনিয়নে পরক্রিয়া, ইফটিজিং ও যে কোনো অপরাধমূলক কাজের সন্ধান পেলে আপনারা অবশ্যই মেম্বার চেয়ারম্যানকে জানাবেন। আর যদি মেম্বার চেয়ারম্যানকে জানাতে আপনাদের মনে কোনো দ্বিধা থাকে, তাহলে পুলিশকে জানাবেন। ধন্যবাদ সকলকে। ওসি সাহেব, গ্রামবাসীর উদ্দেশ্যে আপনি কিছু কথা বলেন। পুলিশই জনতা, জনতাই পুলিশ। পুলিশকে নির্ভয়ে অপরাধমূলক তথ্য দিন। চলুন মেম্বার সাহেব। প্রিয় গ্রামবাসী, আজকে বিচারের কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করা হইল। আব্বা, আপনি ঘরে গিয়ে বিশ্রাম নেন। ঠিক আছে বাবা, আমি যাইতেছি। রিয়া, আমার আদরে ছোট্ট শালিকা, তুমি কি খাইবা বলো দুলাভাইয়ের কাছে।
দুলাভাই আমার জন্য ঝালমুড়ি নিয়ে আসেন, আমি খাবো। ঝালমুড়ি খাইবা? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি ঝালমুড়ি নিয়ে আসবো। আর সোনিয়া, শ্বশুর আব্বা আইছে, আমি বাজারে যাই, বাজারে গিয়ে কিছু ভালো মন্দ বাজার করে নিয়ে আসি, বুঝছো? এই শোনো, আমার জন্য আসার সময় পারলে ব্যথার ওষুধ নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, সবার জন্য সব কিছু নিয়ে আসবো। আমি গেলাম বাজারে।